গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা জানবো একটা রিপোর্টের বৈশিষ্ট্য কি, কিভাবে একটি রিপোর্ট লেখা হবে এবং একটা উদাহরণের সাহায্যে রিপোর্ট কিভাবে লেখা হয় সেটাও দেখে নেব। তাহলে ফিচার্স অফ এ রিপোর্ট, তাহলে একটা প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা কি, একটা শিরোনাম দিতে হবে, তাকে ইংরেজিতে বলে হিডিং। একটা হিডিং দেওয়ার পরে তারপরে প্লেসের নাম লিখতে হবে, কোথায় ঘটনাটা ঘটছে, ডেট, তারিখ দিতে হবে। 3 নম্বর বিষয় যেটা সোর্স অর্থাৎ উৎস, রিপোর্টটা দিচ্ছে কি, প্রতিবেদনটা করছে কি, কোনো সংস্থা, কোনো রিপোর্টার। সংস্থা যদি রিপোর্টটা করে থাকে তাহলে সংস্থার নাম দিতে হবে, যেরকম পিটিআই একটা সংস্থার নাম, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। আবার নিজস্ব প্রতিবেদনের লোক, তখন লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার। যে যার সংবাদপত্র সে তার লোক রেখেছে, তখন হবে বাই এ স্টাফ রিপোর্টার। তো এইভাবে সোর্সের নাম দিতে হবে। 4 নম্বর বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে, নেম অফ দ্য ইনসিডেন্ট টু বি মেনশন ফার্স্ট, ঘটনার নাম বলতে হবে, প্রথমে উল্লেখ করতে হবে। 5 নম্বর বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা কি, কোথায় ঘটনাটা ঘটছে সেটা লিখতে হবে, হোয়ার, হোয়েন, কখন ঘটনাটা ঘটছে, হাউ, কিভাবে ঘটনাটা ঘটছে, তাহলে হাউ ইট টুক প্লেস। তাহলে কিভাবে ঘটনাটা ঘটেছিল, কখন ঘটেছিল আর কোথায় ঘটেছিল, এগুলো উল্লেখ করতে হবে। 6 নম্বর বিষয়টা হচ্ছে কেন এটা ঘটলো, ওয়াই ইট টুক প্লেস, কেন এটা সংঘটিত হলো বা কেন এটা ঘটলো ঘটনাটা, কারণটা বলতে হবে। তাহলে এই 6টা জিনিস আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে হিডিং দিতে হবে, প্লেস ডেট দিতে হবে, জায়গা এবং তারিখ, সোর্স কে খবরটা দিল সেটা দিতে হবে, পিটিআই বাই এ স্টাফ রিপোর্টার, যে কোনো একটা লেখা যেতে পারে। নেম অফ দ্য ইনসিডেন্ট, ঘটনার নাম কি, টু বি মেনশন ফার্স্ট, সেটা আগে লিখতে হবে। 5 নম্বর কি, কোথায় ঘটনাটা ঘটলো, কখন ঘটলো, কিভাবে ঘটলো, আর কেন এটা ঘটেছিল, তার প্রতিকার কি, সরকার কি পদক্ষেপ নিয়েছিল, সেই প্রতিক্রিয়াগুলো লাস্টে লিখব। তো এভাবে একটা প্রতিবেদন লেখা যেতে পারে। প্রতিবেদন কি, প্রতিবেদন প্র্যাকটিক্যালি বলতে গেলে নিউজ পেপার, যে কোনো নিউজ পেপার যদি দেখো, প্রত্যেকটা নিউজ পেপারে হাজার হাজার খবর থাকে। এক একটা খবর শুরুতে একটা আকর্ষণীয় হিডিং দেওয়া থাকে কিনা, তারপরে যে কোনো খবর দেওয়া থাকে। তো যতগুলো খবর কাগজে খবর তোমরা পড়ো, এগুলো এক একটা রিপোর্ট, বাংলা হোক বা ইংরেজি হোক। তো সবচেয়ে ভালো হবে যে কোনো একটা ডেলি নিউজ পেপার তোমরা যদি ফলো করো, তাহলে দেখতে পারবে একটা রিপোর্ট কিভাবে লেখা হচ্ছে। তাহলে মোটামুটিভাবে আমরা রিপোর্টটা যখন লেখা শুরু করছি, রিপোর্টের বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। এবারে জানবো হাউ টু রাইট এ রিপোর্ট, কিভাবে একটা রিপোর্ট লিখতে হবে। একটি রিপোর্ট লিখতে গেলে তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, আকর্ষণীয় শিরোনাম দিতে হবে, যেটাকে আমরা হিডিং বলছি। কে প্রতিবেদন প্রস্তুত করলো সেটি সঠিকভাবে জানাতে হবে, অর্থাৎ প্রতিবেদনটা প্রস্তুত করছে কোনো একটা সংগঠন, পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা হতে পারে, বাই এ স্টাফ রিপোর্টার, এটাও হতে পারে। ঘটনাটি কখন কোথায় ঘটলো সঠিক জেনে লিখতে হবে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে এখানে হিন্টস দেওয়া থাকবে না, আবার থাকতেও পারে। তো কোনো একটা বিষয়ে রিপোর্ট লিখতে বললো, কখন ঘটনাটা ঘটেছে সেটা তখন আমাদের লিখতে হচ্ছে, এবং কোথায় ঘটলো সেটাও লিখতে হবে। এবারে প্রকৃত ঘটনাটা একটু ব্যাখ্যা করতে হবে, কিভাবে ঘটলো সেটা একটু ব্যাখ্যা করতে হবে, এবং কেন ঘটলো সেটা বর্ণনা করতে হবে যদি জানা থাকে কারণটা। যদি কোনো প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ আমাদের দেখা যাবে চিফ মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাপারে কোনো কিছু প্রতিক্রিয়া দিয়েছেন, যে ঘটনাটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এটাও হতে পারে। আবার এরকম হতে পারে যে আমি এই ঘটনার জন্য যারা ভুক্তভোগী তাদেরকে আমি ক্ষতিপূরণ দিচ্ছি 2 লাখ করে, মৃতদের পরিবারকে 2 লাখ করে ক্ষতিপূরণ দিচ্ছি, ঘোষণা করতে পারে। চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এরকম বিভিন্ন জনের প্রতিক্রিয়া আমরা দিতে পারি। তবে এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ব্যক্তিগত মতামত, পার্সোনাল কোনো যদি মতামত থাকে সেটা কিন্তু ভুল করেও দিতে যাবে না। 7 নম্বর ব্যাপার যেটা বলে দিচ্ছি সেটা কি, কোন টেন্সে লিখবে। কোনো ঘটনা ঘটে গেছে তার মানে সিম্পল পাস্টে লিখতে পারি, বা রিসেন্ট ঘটেছে অর্থাৎ গতকাল ঘটেছে কোনো ঘটনা, তাই আমরা লিখতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে সিম্পল পাস্ট ঘটে গেছে এরকম বলতে পারি, বা ঘটলো, রিসেন্ট কোনো ঘটনা ঘটেছে খবর কাগজে দেওয়া হয়ে থাকে, সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হবে, অথবা সিম্পল পাস্ট। রিপোর্টের ভাষা অত্যন্ত সহজ সরল হবে এবং বোধগম্য হবে, অনেক বড় বড় বোম্বাস্টিং ওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবং সব শেষে যেটা বলা যেতে পারে, প্রথমে ওই যে রিপোর্টটা আমরা লিখছি সেই টপিক সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, পরিষ্কার ধারণা নিয়ে তারপরে রিপোর্টটাকে লিখতে হবে। ক্লিয়ার কনসেপ্ট না থাকলে ভালো রিপোর্ট লেখা সম্ভবই নয়। দেখো পরীক্ষায় সাধারণত হিন্টস থাকে না, কিন্তু আমি এখানে হিন্টস দেওয়ার চেষ্টা করেছি এই কারণে, কেন কি যারা প্রথম রিপোর্ট রাইটিং লেখা শুরু করেছো তাদের কাছে এটা খুব টাফ হবে যদি বিষয়টা না জানা থাকে যে কি কি জিনিস লিখতে হয়। এখানে কিছু হিন্টস দিয়েছি যেটা তোমাদের হেল্প করবে রিপোর্টটা লিখতে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, 2 টিচার্স ডাইড, 2 জন টিচার মারা গেছেন। 45 স্টুডেন্টস হার্ট, 45 জন
45 জন ছাত্রছাত্রী আহত হয়েছেন। হিটেড ট্রি, একটা গাছে ধাক্কা মারার জন্য। কি ধাক্কা মারে? কোনো না কোনো গাড়ি। দিল্লি রোড অ্যাট শ্রীরামপুর, শ্রীরামপুরের দিল্লি রোডে ঘটনাটা ঘটেছে। কটার সময়? সকাল 11টায়। তারিখ কত? 5ই ফেব্রুয়ারি। টিচার অফ শীতলা হিন্দি হাই স্কুল নিয়ার শিবপুর 57 স্টুডেন্টস। দেখো, শীতলা হিন্দি হাই স্কুলের শিক্ষক, তো তাদের সঙ্গে ছিল 57 জন ছাত্রছাত্রী। 7 টিচার্স ওয়্যার ইন বাস, 7 জন শিক্ষক শিক্ষিকা বাসে ছিলেন। ড্রাইভার লস্ট কন্ট্রোল, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে। লোকালস রেস্কিউড, স্থানীয়রা উদ্ধার করেছে ছাত্রছাত্রীদেরকে অ্যান্ড সেন্ট টু হসপিটাল, এবং হসপিটালে পাঠিয়েছে। এই হচ্ছে ঘটনা। এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে আমাদের একটা রিপোর্ট লিখে ফেলতে হবে। তাহলে এখানে একটা হেডলাইন দিতে হবে প্রথমে। যে কোনো রিপোর্ট বা প্রতিবেদনের প্রথমেই একটা দিতে হবে হেডলাইন। হেডলাইনটা কি? না, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে এ বাস অ্যাক্সিডেন্ট। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতির। এ বাস অ্যাক্সিডেন্ট। কতজন? না হচ্ছে 45 স্টুডেন্টস, 45 জন ছাত্রছাত্রী কি হয়েছে? না আহত হয়েছে। হার্ট বলতে পারি, কমা দিয়ে আমি লিখলাম 2 জন টিচার মারা গেছেন, তাহলে 2 টিচার্স ডাইড। খবর কাগজে প্রথমে হেডলাইন দেখা যাবে আজকের। এতে কি হচ্ছে? এর থেকে জানা যাচ্ছে যে খবরটা কি হতে পারে, অ্যাক্সিডেন্ট সংক্রান্ত। রিপোর্টটা বড় বড় অক্ষরে এরকম থাকে, প্রথম লেটারগুলো বড় হাতের অক্ষরে থাকে এবং একটু আকারে বড় থাকে খবর কাগজে প্রতিবেদন। দেখবে প্রত্যেকটা খবর কাগজ, আজকে খবর কাগজ যদি খুলে দাও তাহলে দেখতে পাবে। আজকে কেন, যে কোনো খবর কাগজ, যে কোনো দিনের খবর কাগজ খুললেই দেখতে পাবে এটা। এরপরে আসল খবর শুরু, কিন্তু খবরটা শুরু করার আগে আমাদের প্লেসের নাম দিতে হবে। এবারে ঘটনা কোথায় ঘটেছে? না কলকাতা এলাকা, কলকাতা দিয়ে দিলাম। কত তারিখের ঘটনা? 5ই ফেব্রুয়ারি সকাল 11টা। তাহলে এখানে লিখে দিলাম ফেব্রুয়ারি 5। সকাল 11টা সেটা এখন লিখবো না, পরে লিখবো। ফেব্রুয়ারিকে সংক্ষেপে এরকম লিখলাম FEB, তারপর লিখলাম 5, কোলন চিহ্ন দিলাম। এবারে শুরু করব প্রতিবেদনটা লেখা। তাহলে প্রথমে কি হয়েছে? না 2 জন মারা গেছে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমাদের লিখে ফেলতে হবে। হেডলাইন দেওয়া হয়ে গেছে, প্লেসের নাম দেওয়া হয়ে গেছে, ডেট দেওয়া হয়ে গেছে। এবারে আমরা প্রতিবেদন লেখা শুরু করব। 2 জন শিক্ষক মারা গেছেন, তাহলে 2 টিচার্স। একা একা মরে যায়নি, তাদেরকে মেরে ফেলা হয়েছে। কিসে? না বাই অ্যান অ্যাক্সিডেন্টের দ্বারা। তাহলে 2 টিচার্স অফ শীতলা হিন্দি স্কুল বলেছে, তাহলে একটা স্কুল আমি বলবো আপাতত। তাহলে 2 টিচার্স অফ এ স্কুল ইন হাওড়া নিয়ার শিবপুর, 2 টিচার্স অফ এ স্কুল ইন হাওড়া ওয়ার কিল্ড, মেরে ফেলা হয়েছে। আর 45 জন মতো ছাত্রছাত্রী কি হয়েছে? না তারা আহত হয়েছে। অ্যান্ড অ্যাবাউট, মানে প্রায় 45 স্টুডেন্টস, 45 জন ছাত্রছাত্রী ওয়ার ইনজিউর্ড, আহত হয়েছে। আহত করা হয়েছে, নিজে থেকে আহত হয়নি, তারা অ্যাক্সিডেন্টের দ্বারা, তাই প্যাসিভে লিখছি। তাহলে আমরা কোন টেন্স ব্যবহার করছি? পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট V2, প্যাসিভ করলে হচ্ছে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা লিখে তারপরে V3। বুঝাতে পারলাম কিনা? এই হচ্ছে গল্প। তাহলে যে টেন্সের ব্যবহার করছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। অ্যাবাউট 45 স্টুডেন্টস ওয়ার ইনজিওর্ড, প্রায় 45 জন মতো ছাত্রছাত্রী আহত হয়েছে। কখন? তাহলে আফটার এ বাস, একটা বাস যখন কি করে? হিট এ ট্রি, আঘাত করে এ ট্রি, একটা গাছে, এবং উল্টে যায় পুরো কচ্ছপের মতো, তাহলে টার্নড টার্টল, উল্টে গেছে পুরোপুরি। কোথায় হয়েছে ঘটনাটা? না অন দিল্লি রোড, দিল্লি রোডে বলে দিয়েছিল এটা। দিল্লি রোডটা কোথায়? না নিয়ার, কোন জায়গায় হয়েছিল? না দিল্লি রোডটা যেটা শ্রীরামপুরের কাছে, সেই শ্রীরামপুরের কাছে দিল্লি রোডে সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেটা কোন জেলায়? না ইন হুগলি। কটার সময় হয়েছিল? না অ্যারাউন্ড 11 AM, প্রায় সকাল 11টার দিকে, এবং এটা আজকের ঘটনা। কেন কি ফেব্রুয়ারি 5 তারিখ ঘটনাটা ঘটেছে, তাই আজকে আমরা লিখলাম টুডে। এবারে পরে যখন লোক গিয়েছে দেখেছে 2 জন টিচার মারা গেছে। যে 2 জন টিচার মারা গেছে তারা হলো শীতলা হিন্দি হাই স্কুলের টিচার। দ্য ডিসিস্ট বলতে পারি, DECEASED, ডিসিস্ট। ডিসিস্ট কথাটার অর্থ হচ্ছে মৃত। মৃত ব্যক্তিদেরকে হ্যাভ বিন আইডেন্টিফাইড, চিহ্নিত করা হয়েছে, আইডেন্টিফাইড।
মৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করা গেছে। হ্যাভ বিন আইডেন্টিফাইড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে আছে, অর্থাৎ তারা নিজেরা নিজেদেরকে চিহ্নিত করেনি, লোকেরা গিয়ে তাদেরকে চিহ্নিত করেছে অর্থাৎ তাদেরকে শনাক্ত করেছে। তাহলে শনাক্ত করা হয়েছে লোকেদের দ্বারা, তো সেটা ইম্পর্টেন্ট না কোন লোকেরা করেছে। তাই ডিসিজড অর্থাৎ মৃত ব্যক্তিদেরকে হ্যাভ বিন আইডেন্টিফাইড মানে চিহ্নিত করা হয়েছে। তারা কারা না অ্যাজ টিচার্স হিসেবে, যারা বাসে গিয়েছিল ছাত্রছাত্রীদের সঙ্গে। তো তারা টিচার্স কোন স্কুলের সেটা লিখতে হবে অফ, এবারে স্কুলের নাম দিয়ে দিলাম শীতলা হিন্দি হাই স্কুল। স্কুলের নামের প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখে দিলাম। নিয়ার শিবপুর ইন হাওড়া, শিবপুরের কাছে ইন হাওড়া। তাহলে টিচার ছিল হাওড়ার টিচার। এবারে প্রতিবেদন অনুযায়ী মানে অ্যাকর্ডিং টু রিপোর্টস মানে প্রতিবেদন অনুযায়ী মোট কতজন ছাত্রছাত্রী বাসে ছিল না এ টোটাল অফ 57 স্টুডেন্টস অফ দ্য স্কুল, ওই স্কুলের, অ্যান্ড টিচারও তো ছিল 7 অফ দেয়ার টিচার্স, তাদের 7 জন শিক্ষক শিক্ষিকা ওয়ার অন দ্য ওয়ে, তারা ছিল রাস্তায় বা যাচ্ছিল টু ওয়ান্ডার ঘুরতে, কোথায় ঘুরতে ল্যান্ড পার্কে। এটা একটু অ্যাড করলাম, কোথাও না কোথাও তো ঘুরতে যাচ্ছিল, ল্যান্ড পার্কে গিয়েছিল ফর এ পিকনিকের জন্য। কিসে করে যাচ্ছিল না বাই ট্রাভেলিং ইন এ প্রাইভেট বাস, একটা প্রাইভেট বাসে যাচ্ছিল তারা। এবার হয়েছে কি না দ্য ড্রাইভার অফ দ্য বাস, ওই বাসের যে ড্রাইভার লস্ট কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অফ হিজ ভেহিকল মানে যান, মানে তার সেই গাড়িটার নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে যেটা কিনা হিট আঘাত করেছিল, গিয়ে একটা গাছে আঘাত করেছিল এবং উল্টে গেছিল অ্যান্ড ওভারটার্নড। ওই অ্যাক্সিডেন্টের পরেই আফটার দ্য অ্যাক্সিডেন্টের পরে যেটা নর্মালি হয়ে থাকে, দ্য ড্রাইভার অ্যান্ড দ্য হেল্পার, ড্রাইভার এবং হেল্পার পালিয়ে যায় তাদের জীবনে ভয়ে, কেন কি পাবলিক তখন মাথা গরম করে থাকে, যে কোনো সময় মেরে দিতে পারে। ফ্লেড পালিয়ে গিয়েছিল ফ্রম দ্য স্পট, ওই জায়গা থেকে। তখন স্থানীয় মানুষরা কি করেছে, তাহলে লোকাল পিপল স্থানীয় লোকেরা রাস্ট মানে ছুটে এসছে টু দ্য স্পট, ওই জায়গাটাতে, অ্যান্ড টুক এবং নিয়ে গেছে দ্য ইনজিওর্ড অর্থাৎ যারা আহত ছিল তাদেরকে নিয়ে গেছিল, কোথায় নিয়ে যাবে না টু দ্য নিয়ার বাই পাশাপাশি হসপিটালে তাদেরকে নিয়ে গেছিল। এবারে আমি বলতে পারি যে নিজস্ব সংবাদদাতা, এটা সংবাদটা দিয়েছে কে না বাই এ স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতার দ্বারা। তাহলে আমরা শেষ করলাম রিপোর্ট রাইটিং। তো এইভাবে আমাদের লিখতে হবে প্রত্যেকটা রিপোর্ট। এটা একটা অ্যাক্সিডেন্টের উপরে আমরা উদাহরণ দেখলাম। তাহলে রিপোর্টে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হেডিং দিয়েছি এই বাস অ্যাক্সিডেন্ট, 45 স্টুডেন্টস হার্ট, 2 টিচার্স ডায়েড, তারপরে দিয়েছি প্লেস, তারপরে দিয়েছি ডেট কবে ঘটেছে। এটা আমরা ফেব্রুয়ারি 6ও করতে পারি, এই ডেটটাকে ফেব্রুয়ারি 6ও করতে পারি, যেহেতু 5 তারিখের ঘটনা, খবর কাগজে ছাপা হবে পরের দিন, তাহলে ফেব্রুয়ারি 6ও করতে পারি। তখন ঘটনাগুলো টুডে না লিখে এই যে এখানে লেখা আছে 2 টিচার্স অফ এ স্কুল ইন হাওড়া were killed and about 45 students were injured after a bus hit a tree and it turned turtle on Delhi Road near Sirampur in Hooghly around 11 AM টুডে না করে তখন আমাদেরকে লিখতে হবে ইয়েস্টারডে অর্থাৎ গতকালের ঘটনা। এটাই জাস্ট পার্থক্য, এটাই জাস্ট ডিফারেন্স যদি আমরা ফেব্রুয়ারি 6 তারিখ লিখি। তাহলে এইভাবে পুরোটা আমরা লিখে ফেললাম পাস্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে, এবং অবশেষে আমরা লিখলাম যে কে এই রিপোর্টটা লিখছে, সেটা আমরা খবরটা দিলাম, আমরা লিখলাম বাই এ স্টাফ রিপোর্টার। আমরা এটাও লিখতে পারতাম বাই পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা একটা সংবাদ সংস্থার নাম, তাহলে এটাও লিখলে আমাদের ঠিক হতো। এভাবে রিপোর্ট প্র্যাকটিস করার জন্য কি করতে হবে,
চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় এটা হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু।